বুর্জ খলিফাকে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছে জাপান। স্কাই মাইল নামে যে ভবনটির উচ্চতা হবে প্রায় ৫,৫৭৭ ফুট। বুর্জ খলিফার চাইতেও দ্বিগুণ উচ্চতার এই বিল্ডিং শুধু একটি ভবন হিসেবে নয়, গড়ে তোলা হবে আস্ত একটি শহর হিসেবে, যেখানে বসবাস করতে পারবে ৫৫,০০০-এরও বেশি মানুষ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি বিশেষ সুযোগ সুবিধা থাকছে ৪২১ তলা ভবনটিতে। সেই সাথে জানবো কবে নাগাদ শেষ হবে এই ভবনের কাজ। দুবাই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বৈভব আর বৃত্তের ঝলকানির আভা। আর সেই ঐশ্বর্য আর বৈভবকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা। বিস্ময়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা নামে বিশাল এই ভবনটি। সংযুক্ত আরব আমিরশাহীর অন্যতম আকর্ষণ এই গগনচুম্বী অট্টালিকা। এই বহুতলকে নিয়ে পর্যটকদের মধ্যেও উৎসাহের অন্ত নেই। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে বুর্জ খলিফায় মোট বাসস্থানের সংখ্যা ৯০০। সেখানে ৩৫,০০০-এরও বেশি মানুষের বাস। ১৬৩ তলার বুর্জ খলিফা অসংখ্য রেকর্ডের অধিকারী। আর এই রেকর্ডগুলো ভাঙতে জাপানে নির্মিত হচ্ছে ৪২১ তলা ভবন। প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষমতা ও বিভিন্ন গ্যাজেট তৈরির জন্য ইতোমধ্যে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে জাপান। তবে খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের জন্য আলাদাভাবে উচ্চারিত হতে যাচ্ছে জাপানের নাম। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে জাপানের আকাশচুম্বী অট্টালিকা স্কাই মাইল টাওয়ার। দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ২৭১৬ ফুট, কিন্তু জাপান জানিয়েছে তাদের নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ার এই উচ্চতাকেও টেক্কা দেবে। ২০২৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে স্কাই মাইল টাওয়ারের এবং এর উচ্চতা হবে প্রায় ১ মাইল। উচ্চাকাঙ্ক্ষী এই প্রজেক্টের পেছনে আছেন স্থপতি পেডারসন ফক্স এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম লেজলি ই রবার্টসন অ্যাসোসিয়েটস। সবচেয়ে বড় কথা, তারা শুধুমাত্র একটি কাঠামোর নকশাই করছেন না, বরং এই টাওয়ার হবে এমন একটি ছোটখাটো শহরের মতো যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে জাপান যে নাজুক অবস্থায় রয়েছে তা এখন সবারই জানা। রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান প্রায়ই ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়। ৫,৫৭৭ ফুট উঁচু স্কাই মাইল টাওয়ারকে টোকিও বেতে একটি মিনি সিটি হিসেবে গড়ে তোলা হবে। এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে নেক্সট টোকিও। সবচেয়ে উঁচু অট্টালিকার পাশাপাশি নেক্সট টোকিওতে থাকবে মনুষ্য নির্মিত হেক্সাগন আকৃতির কিছু দ্বীপ, যেগুলো জাপানের রাজধানী টোকিওকে বন্যা প্লাবিত হওয়া থেকে প্রতিরোধ করবে এবং সেখানে আশ্রয় নিতে পারবেন প্রায় ৫ লাখ মানুষ। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের তৈরি উচ্চ গতিসম্পন্ন ট্রানজিট সিস্টেম হাইপারলুপের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা যাবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এখানেই শেষ নয়, নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ারে রয়েছে আরো অসংখ্য চমক। এই টাওয়ারে বসবাস করতে পারবেন ৫৫,০০০ মানুষ। গতানুগতিক পানির পাম্পের বদলে ভবনের সম্মুখ ভাগে বাইরের বায়ুমণ্ডল থেকে পানি সংগ্রহ করে তার ফিল্টার করে সংরক্ষণ করা হবে এখানে। আর্কিটেকচারাল ডাইজেস্ট আরো জানিয়েছে স্কাই মাইল টাওয়ারে থাকবে মাল্টি লেভেলের স্কাই লবি, যেখানে ভবনের বাসিন্দারা শপিং সেন্টার, রেস্টুরেন্ট, হোটেল, জিম, লাইব্রেরি ও হেলথ ক্লিনিকের সুবিধা পাবেন। জলবায়ু সচেতনতাকে সঙ্গী করে গৃহীত নেক্সট টোকিও ২০৪৫ প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো একটি মেগা সিটি তৈরি করা, যেটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষম হবে। এছাড়া স্কাই মাইল টাওয়ারে থাকবে কেবল ফ্রি লিফট, যেটি উলম্ব ও অনুভূমিকভাবে চলতে পারবে। ভবনের সামনে বাইরের দিকে শিল্প কৃষি পরিচালনার জন্য জায়গা থাকবে এবং ছাদে বাগান করার সুযোগ থাকবে। স্কাই মাইল টাওয়ারের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এর উচ্চতা হবে বুর্জ খলিফার দ্বিগুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের ৫ গুণ বড়। সব মিলিয়ে টোকিওবাসীর জন্য ভবিষ্যতে এক দুর্দান্ত অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিবে স্কাই মাইল টাওয়ার এবং আধুনিক বিলাসী জীবনের আরাম আয়েশের সব ব্যবস্থায় থাকবে এখানে।